আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো গত 2 দিন আগেও এই জায়গায় কিন্তু অনেক বৃষ্টি ছিল, অনেক পানি ছিল। তো এই আল্লাহ তাআলা চাইলে যে কি না করতে পারেন আমরা আসলে বুঝতে পারি না। এখানে ক্ষেতগুলোতে অনেক পানি হয়েছিল বৃষ্টির কারণে, আর এই 2 দিনের রোদ্রেই আবার কিন্তু সব ক্ষেত শুকিয়ে গেছে এবং আবার ফসল রোপণের উপযোগী হয়েছে এই জমিগুলো। যদিও অনেকের কিছু ক্ষতি হয়েছে, অনেকের ধান হবে কিনা আল্লাহ তাআলাই জানেন। বৃষ্টির আগে এই জমিগুলোতে মানুষ ধান লাগাইছিল, কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, প্রায় 1 হাত পর্যন্ত পানি হয়েছে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে 2 দিন আগে আমি যে ভিডিও করেছিলাম সেখানে দেখাইছি যে কত পানি হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা আবার বৃষ্টি বন্ধ করে দিলেন, আবার রোদ দিলেন, আর রোদ দেওয়ার কারণে এই সব পানি কিন্তু আস্তে আস্তে এখন শুকিয়ে যাচ্ছে। তো আমরা অনেক সময় হতাশ হই যে আমাদের সব হয়তো শেষ হয়ে গেল। কখনো হতাশ হওয়া যাবে না। আসলে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর রহমতের আশা রাখতে হবে। আল্লাহ তাআলা চাইলে পরিবেশ পরিস্থিতিকে বদলায় দিতে পারেন যে কোনো সময়, কারণ এই সব কিছু তো আল্লাহর হাতেই। আমরা যত পরিশ্রম করি না কেন, যা কিছুই করি, সব আল্লাহর পক্ষ থেকেই ফায়সালা হয়। আল্লাহ তাআলা যখন চাইবেন, যেভাবে চাইবেন, আমাদের সেভাবে আসলে চলতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। তো এই ক্ষেত খামারগুলো ফসলের উপযোগী হয়েছে এখন। এখন আবার ফসল যদি কৃষকরা রোপণ করে তাহলে ফসল হবে ইনশাআল্লাহ। তো দেখুন যে গ্রামের প্রকৃতিটা যে এত সুন্দর, এত ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। গাছে গাছে কলা, পাখি, আর এই যে সবুজ শ্যামল মাঠ। যদিও 2 দিন আগে 1 সপ্তাহ বৃষ্টির কারণে এই মাঠ কিন্তু পানিতে একদম ভরে গেছিল, কিন্তু আল্লাহর রহমতে এখন রোদ উঠেছে, আর রোদ উঠে পানিগুলো শুকিয়ে যাচ্ছে। আবার কৃষকরা নতুন করে ফসল রোপণ করবে ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নাই, সবসময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, হতাশ হওয়া যাবে না। এখানে দেখেন 2 দিন আগে যে আমি ভিডিওতে দেখাইছিলাম আপনাদের, এই কলা বাগানেও কিন্তু অনেক পানি ছিল তখন, কিন্তু এখন আবার পানিগুলো শুকিয়ে গেছে। রোদ উঠছে অনেক, 2 দিনে সব পানি শুকিয়ে গেছে কলা বাগানের। তো অনেক মানুষ অনেক অসুবিধার মধ্যে ছিল। কারো ধান ভেজা ছিল, সেও শুকাইছে। কারো কাপড় চোপড় ইত্যাদি অনেক কিছু ভেজা ছিল। আল্লাহ তাআলার রহমতে আবার এই রোদ ওঠার কারণে সব কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো আমাদের সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এখানে দেখুন যে কাঁঠাল, কাঁঠাল মানুষ এখন খাইতে চায় না। গ্রামের মানুষ, কাঁঠাল পচে গেছে গাছ থেকে পড়ে। শহরে মানুষ কাঁঠাল এত পছন্দ, কিন্তু গ্রামের মানুষ এখন বেশি একটা কাঁঠাল খাইতে চায় না। অসংখ্য কাঁঠাল গাছে ধরে থাকে, কিন্তু এই যে পড়ে পড়ে যায়, মানুষ খায় না, নষ্ট হয় এইভাবে। তো আজকের এই ভিডিওটা আসলে শুকরিয়ামূলক। আল্লাহ তাআলা বৃষ্টির পরে আবার রোদ দিলেন। তো সবাই ভালো থাকবেন, সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।